নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে আজকে তুলে ধরব। প্রথমেই শেয়ার করব ট্রেনিং দিয়ে নেভিতে 270 জন অফিসার নিয়োগ হচ্ছে। ট্রেনিং দিয়ে 270 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। বিভিন্ন ব্রাঞ্চ ও ক্যাডারে প্রার্থীদের নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশনে। কেবল অবিবাহিত তরুণ তরুণীরাই আবেদনের জন্য যোগ্য। প্রবেশন 2 বছরের। ট্রেনিং শুরু 2026 সালের জানুয়ারি মাস থেকে। ব্রাঞ্চ ও ক্যাডার অনুসারে শূন্য পদের বিবরণ। কোন কোন পোস্টে কতগুলি শূন্য পদ আছে দেখুন এখানে দেওয়া আছে। জিএসএক্স হাইড্রো ক্যাডার শূন্য পদ আছে 60টি। এখানে তার মধ্যে 12টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নাম্বার সহ কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বিএ বা বিটেক করে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 2/1/2021 থেকে 1/7/2026 এর মধ্যে। পাইলট শূন্যপদ আছে 26টি। এর মধ্যে সর্বাধিক শূন্যপদ 5টি হচ্ছে মেয়েদের জন্য। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মোট অন্তত 60% নাম্বার সহ কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বিটেক, সেই সঙ্গে প্রার্থীদের অন্তত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 এর মধ্যে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে 2/1/2001 থেকে 1/1/2007 তারিখের মধ্যে বয়স হতে হবে। নেভাল এয়ার অপারেশন অফিসার শূন্যপদ আছে 22টি, মহিলাদের জন্য 5টি। শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার সহ যেকোনো শাখায় ইঞ্জিনিয়ারিং এ বিই বা বিটেক করে থাকতে হবে। সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 তারিখের মধ্যে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার শূন্যপদ আছে 18টি। শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার সহ যেকোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বিএ বা বিটেক, সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ প্রয়োজন 2/1/2001 থেকে 1/1/2005 তারিখের মধ্যে। লজিস্টিক শূন্যপদ আছে 28টি। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর নাম্বার সহ যেকোনো শাখায় ইঞ্জিনিয়ারিং এ বিএ বা বিটেক থাকতে হবে, তার সাথে এমবিএ করে থাকতে হবে। বয়স হতে হবে 2/1/2001 থেকে 1/7/2006 তারিখের মধ্যে। এডুকেশন ব্রাঞ্চ এডুকেশন এমএসসির ক্ষেত্রে শূন্যপদ 7টি, বিএ বা বিটেক ক্ষেত্রে শূন্যপদ হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা ম্যাথস বা অপারেশন রিসার্চে এমএসসি এরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। দেখুন আরো অন্যান্য যেসব শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। বয়স হতে হবে 2/1/2001 থেকে 1/1/2005 তারিখের মধ্যে। টেকনিক্যাল ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস শূন্যপদ আছে 38টি। এখানে অন্তত 60% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিং শাখায় বিএ বা বিটেক পাস হতে হবে। আর শাখাগুলি দেখুন এখানে দেওয়া আছে। জন্ম তারিখ 2/1/2001 থেকে 1/7/2006 তারিখের মধ্যে। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিস শূন্যপদ আছে 45টি। শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিং শাখায় বিএ বা বিটেক পাস হতে হবে। শাখাগুলি দেখুন এখানে দেওয়া আছে। জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/7/2006 তারিখের মধ্যে। নাভাল কনস্ট্রাক্টর শূন্যপদ 18টি। শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার সহ যেকোনো শাখায় ইঞ্জিনিয়ারিং শাখায় বিএ বা বিটেক। বয়স হতে হবে 2/1/2001 থেকে 1/7/2006 এর মধ্যে। এনসিসি সার্টিফিকেটধারী শর্ত সাপেক্ষ শিক্ষাগত যোগ্যতার নাম্বারে 5% ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। ট্রেনিং হবে কেরলের এজিমালার নাভাল একাডেমিতে। নিয়োগ হবে সাব লেফটেন্যান্ট র‍্যাংকে। মূল বেতন 1,00,000
10,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। আবেদন করতে পারবেন অনলাইনে এই ওয়েবসাইট থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে। আরো বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। প্রিয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, বেশ কিছু শিক্ষক শিক্ষিকা নেবে দমদমের পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাডভান্স ফ্যাক্টরি। নিয়োগ করা হবে আংশিক সময়ের জন্য চুক্তিতে। প্রার্থী বাছাই করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি নিয়োগ করা হবে এইসব বিষয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, হিন্দি ও কমার্স। ইন্টারভিউ হবে 18ই ফেব্রুয়ারি। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার টিজিডি নিয়োগ করা হবে যেসব বিষয়ে ইংলিশ, হিন্দি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত ও ম্যাথামেটিক্স। ইন্টারভিউ হবে 18ই ফেব্রুয়ারি। মিসেলেনিয়াস টিচার কোর্স নিয়োগ করা হবে যেসব ডান্স ইন্সট্রাক্টর, যোগা ইন্সট্রাক্টর, কাউন্সিলর, স্পোর্টস কোর্স টিচার ও প্রাইমারি টিচার। এছাড়াও নিয়োগ করা হবে নার্স পদে। ইন্টারভিউ হবে 19শে ফেব্রুয়ারি। দরখাস্ত করতে হবে এই লিঙ্ক থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্টারভিউ কেন্দ্র হলো, দেখুন এখানে দেওয়া আছে, ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হতে হবে 8:30 থেকে 9:30-র মধ্যে। বিশদ শিক্ষাগত যোগ্যতা অন্যান্য তথ্যের জন্য আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পারেন। সুপ্রিম কোর্টে 241 জন জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে 241 জনকে নেবে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, সেই সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অপারেশন জানতে হবে। বয়স হতে হবে 8/3/2025 তারিখের হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বেতন পাবেন 72,400 টাকা, সেই সঙ্গে গ্রেড পে 4,200 টাকা। প্রার্থী বাছাই করা হবে 2 পর্যায়ে, লিখিত পরীক্ষা ও কম্পিউটার নলেজ টেস্ট ও টাইপিং টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গে যেসব কেন্দ্রগুলিতে পরীক্ষা হবে সেগুলো দেখুন এখানে দেওয়া আছে। প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষার অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাপটিটিউড ও জেনারেল নলেজ বিষয়ে, সেই সঙ্গে থাকবে অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট। কম্পিউটার টেস্ট হবে 10 মিনিটে। সব শেষ থাকলে কম্পোজিশন, ক্রেসি ও এসে রাইটিং, সময় 2 ঘন্টা। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট থেকে। দরখাস্ত করতে পারবেন 8ই মার্চ পর্যন্ত। অনলাইনে দরখাস্তের সময় প্রার্থীদের ফটো সহ অন্যান্য নথিপত্র দিতে হবে। আবেদনের ফি হিসাবে দিতে হবে 1,000 টাকা দিতে হবে। তপশিলি, প্রাক্তন সমরকর্মী ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 250 টাকা। অনলাইনে ইউকো ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। আরো বিস্তারিত তথ্য পাবেন আগের পেজের ওই ওয়েবসাইটটি থেকে। রাইটার্স লিমিটেডে 132 জন ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 132 জনকে নেবে রাইটার্স লিমিটেড। চুক্তিতে নিয়োগ করা হবে সিভিল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল সহ বিভিন্ন শাখায়। শূন্য পদের বিবরণ: সিভিল ইঞ্জিনিয়ারের 10টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 25টি। শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি কোর্স হতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং 3টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 5টি। শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে। আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 3টি। শিক্ষাগত যোগ্য: আর্কিটেকচারের ব্যাচেলার্স ডিগ্রি বা আর্কিটেকচারাল বা প্ল্যানিং বা আরবান ডিজাইনে গ্র্যাজুয়েট হতে হবে। সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 3টি। শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ডিগ্রি পাস হলে যোগ্য এই পদের জন্য। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 8টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 10টি। শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের পাওয়ার সাপ্লাই ইত্যাদি বিষয়ে আপনার ডিগ্রি কোর্স হতে হবে। সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 4টি শিক্ষাগত যোগ্যতা। ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে এরকম বিষয়গুলিতে আপনার ডিগ্রি পাস হতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের 25টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 30টি শিক্ষাগত যোগ্যতা। মেকানিক্যাল বা প্রোডাকশন ইত্যাদি বিষয়ে ডিগ্রি কোর্স হতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ার 3টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 3টি শিক্ষাগত যোগ্যতা। মেকানিক্যাল, পেট্রোকেমিক্যাল ইত্যাদি বিষয়ে ডিগ্রি পাস হতে হবে। প্রদত্ত যোগ্যতার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে 1 বছর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সব ক্ষেত্রেই মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে হবে। তপশিলীরা, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50% নাম্বার পেয়ে থাকলেও চলবে। ওবিসি, তপশিলি এবং আর্থিকভাবে অনগ্রসর ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে শূন্যপদ সংরক্ষিত হবে। বয়স হতে হবে 31 থেকে 32 বছরের মধ্যে। নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বেতন পাবেন ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 41,241 টাকা ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে 32,478 টাকা। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। তারপরে ইন্টারভিউ হবে। কলকাতার পরীক্ষা কেন্দ্র আছে। অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইট থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। আবেদন ফি হিসাবে দিতে হবে 600 টাকা। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 300 টাকা। দরখাস্ত পদ্ধতি সহ আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটি থেকে। স্কলারশিপের খোঁজ খবর যা আছে আপনাদের সাথে শেয়ার করব। চার্লস ব্যাচেলর স্কলারশিপ 2025 ফ্রান্সে স্নাতক কোর্স পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে ফরাসি সরকার। প্রার্থীদের 2025 সেপ্টেম্বরে শুরু হতে চলা কোনো কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে। বয়স 23 বছরের মধ্যে হতে হবে। স্কলারশিপের পরিমাণ প্রতি মাসে সর্বাধিক 860 ইউরো সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে। ইন্ডিয়া হাই ফ্লাইস আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ 2025 20 জন ছাত্রছাত্রীকে স্নাতক কোর্স পড়তে স্কলারশিপ দিচ্ছে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়। প্রার্থীকে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে। স্কলারশিপের পরিমাণ কোর্সের প্রথম বর্ষে 5,000 টাকা, গ্রেট ব্রিটেন পাউন্ড দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে 28 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট থেকে। ওয়ার্ল্ড স্কলারশিপ 2025 ভারত বা অস্ট্রেলিয়া বা জাপান বা আমেরিকার উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের ফেলোশিপ দিচ্ছে ইনস্টিটিউট অফ ন্যাশনাল এডুকেশন। আবেদনের জন্য যোগ্যতা সায়েন্স, টেকনোলজি, ম্যাথামেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। স্কলারশিপের পরিমাণ এককালীন $40,000। বিশদ তথ্যের জন্য এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আবেদনের শেষ তারিখ 3 মার্চ। নত স্কলারশিপের পরিমাণ এককালীন $40,000। বিশদ তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আবেদনের শেষ তারিখ 3 মার্চ। নরোত্তম শেখ সারিয়া স্কলারশিপ ফর হায়ার স্টাডিজ। দেশ ও বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট ও উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে নরোত্তম শেখ সারিয়া ফাউন্ডেশন। আবেদনের যোগ্যতা গ্র্যাজুয়েট। 31/1/2025 তারিখে বয়স অন্তত 30 বছরের মধ্যে হতে হবে। স্কলারশিপ বাবদ বিনা সুদে লোন দেওয়া হবে। বিশদ জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে। আবেদনের শেষ তারিখ 17 মার্চ। জে.এন. টাটা এন্ডাওমেন্ট লোন স্কলারশিপ। বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে জে.এন. টাটা এন্ডাওমেন্ট অর্গানাইজেশন। আবেদনের জন্য যোগ্যতার প্রয়োজন। মোট অন্তত 60% নাম্বার সহ গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফাইনাল ইয়ারে পাঠরত আবেদনের জন্য যোগ্য। বয়স হতে হবে 30/6
2025-এর তারিখের হিসাবে 45 বছরের মধ্যে লোন স্কলারশিপের পরিমাণ সর্বাধিক 10 লাখ টাকা। অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে 7ই মার্চ পর্যন্ত। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখতে হবে।